ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ কে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা ইমতিয়াজ আলম, মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সংগ্রামী সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েতুদ্দিন। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি, সাবেক ছাত্রনেতা মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব এবং সহকারী মহাসচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর এবং বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল ভাইয়েরা, 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। এ দিবসের ঘটনা তাৎপর্য সম্পর্কে আমরা সকলে অবগত আছি। এ দিবসে ঢাকা মহানগরীর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। অন্যান্য বছরের তুলনায় আমাদের অফিসে আয়োজন হতো, এবারে আয়োজন হয়েছে একটি খোলা ঘরোয়া পরিবেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে ধারাবাহিকতা চলছে, এই ধারাবাহিকতা অনুযায়ী ইফতার মাহফিল বজায় রাখার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশ হলো একটি মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র। ইসলাম আমাদের রাষ্ট্রীয় সংবিধানে রয়েছে ইসলাম, কিন্তু আমাদের সংবিধান থেকে ইসলামকে মুছে ফেলার জন্য শাসক গোষ্ঠী গভীর ষড়যন্ত্র আর চক্রান্তে মেতে উঠেছে। কথা ঠিক না ঠিক? বর্তমান সরকার যে ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র সংবিধান থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, ইসলামের সাথে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে অনেক জায়গায় সংঘর্ষ রয়েছে। আমরা সরকারকে বলতে চাই, ইসলাম বিরোধী যত ধারা রয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা নীতিমালা থেকে এই ধারাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ঠিক কিনা ভাইয়ের আমার? যদি প্রত্যাহার না করা হয়, পীর সাহেব চরমনার নেতৃত্বে গোটা দেশব্যাপী আন্দোলনের দাবানল চালিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ।